আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আপনাদের মাঝে হাজির হইলাম লিবিয়া টু ইতালি গেম খবর নিয়ে। কতগুলো গেম লিবিয়া থেকে ইতালি আসলো বা কতগুলো গেম ধরা খেলো সে সম্পর্কে আলোচনা করব। আর বর্তমানে গেম দেওয়ার উপযুক্ত সময় নাকি বা এখন আবহাওয়া কিরকম সে সম্পর্কে আলোচনা করব। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন, অনেক ধারণা নিতে পারবেন। আসলে এখন বর্তমানে গেম দেওয়া উপযুক্ত সময় নয়, কারণ এখন মানে শীতের মধ্যভাগ সময়। এখন প্রচন্ড শীত, এই সময় গেম দিলে আর কি সাগরে সব সময় বাতাস ঝড় উঠেই থাকে। দেখেন আমার আশেপাশে পরিস্থিতি কিরকম, আকাশের মানে আবহাওয়া খুবই খারাপ, খুবই খারাপ আবহাওয়া। এই আবহাওয়ার মধ্যে আসলে গেম দিলে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। তাই আপনারা গেম দিলে বুঝে শুনে গেম দিবেন। যখন আবহাওয়া ভালো থাকবো বা গরমকাল থাকবো তখন আর কি গেম দেবেন। এখন দেখেন মানে পরিবেশ কিরকম, রোদ উঠেই না আজ কয়েকদিন যাবত। তারপরে আবহাওয়া মানে বৃষ্টি বৃষ্টি সব সময় লেগেই থাকে। তো আপনারা যদি গেম দেন তাহলে গরমকালে আর কি গেম দিবেন। আর এখন লিবিয়ার পরিস্থিতি ওরকম ভালো নাই। লিবিয়াতে অনেক ধরপাক চলতেছে, অনেক গেম আটকেতেছে, এরকম আর কি। 18 ডিসেম্বর 2025 লিবিয়া ত্রিপোলি শহর জুয়ারা এলাকায় থেকে একটি বোট ছেড়ে আসে 117 জনের। সেই বোটটি আনুমানিক সন্ধ্যার দিকে 18 তারিখ সন্ধ্যার দিকে ছাড়া হয়েছিল ইতালির উদ্দেশ্য। সেই বোটটি ছাড়া হওয়ার পর 19 তারিখে দুপুর 2টার দিকে ওই বোটটি অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করছিল তাদের রিসিভ করার জন্য, কিন্তু তারা ভালোভাবে সংযুক্ত হতে পারে নাই। তারপরে আপনার স্যাটেলাইটের মাধ্যমে তাদের সাথে সংযোগ করার চেষ্টা করছিল, কিন্তু তারতেও ব্যর্থ হয়েছে। তারপর 117 জনের বোটটি ডুবে যায়। ডুবে গিয়ে সাগরের ঝড় উঠে এবং বোটটি ডুবে যায়। এর ভিতরে 116 জন অভিবাসী মারা যায়। আর একজন অভিবাসী তিউনিসিয়ার জেলেরা তাদেরকে উদ্ধার করেছে। তাকে উদ্ধার করে একটি হসপিটালে নিয়ে গেছে তিউনিসিয়ার। তো সে জায়গায় সে আর কি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো এখন এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। এই জায়গায় অনেক বাঙালিও ছিল, অনেকের খোঁজখবর পাওয়া যাইতেছে না। বুঝলেন, বাংলাদেশের অনেকের খোঁজখবর পাওয়া যাইতেছে না। লিবিয়া থেকে অনেকে আমার ফোন দিচ্ছিল, আমার পরিচিত লোকও ছিল। তো অনেকের খোঁজ পাওয়া যাইতেছে না। তো যে ব্যক্তি আর কি জীবিত আছে সে জানিয়েছে যে তাদের মধ্যে একজনও বেঁচে নাই সে ছাড়া। তার ভাষ্য মোতাবেকে প্রকাশ পেয়েছে যে সবাই আর কি মারা গিয়েছে, সুতরাং শুধু সে একা বেঁচে আছে। তো আসলেই খুবই দুঃখজনক ব্যাপারটা, খুবই দুঃখজনক ব্যাপারটা হয়েছে এটা। 18 তারিখের পরে রাত্রে দুর্ঘটনা ঘটে আর কি। 19 তারিখে হেলিকপ্টার দিয়ে তারপরে আপনার উদ্ধার শিপ পুরো সাগর তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু তাদের কোথাও পায় না। তো তাদের সবাইকে আর কি হেফাজত করুক, আর তাদের জন্য সবাই দোয়া করবেন। খুবই একটা দুঃখজনক ব্যাপার। তো সেই মোতাবেক অ্যালার্ম ফোন আর কি লিবিয়ার কোস্টগার্ডের সাথেও যোগাযোগ করছে যে তারা কোনো ভোট আটক করেছে নাকি। তো লিবিয়ার কোস্টগার্ডও তাদেরকে না করে দিয়েছে যে আমরা কোনো ভোট আটক করিনি। আবার যে আর কি জীবিত আছে সে আর কি প্রকাশ করেছে যে আমরা ভোট ছাড়ার কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে আর কি আবহাওয়া খুব খারাপ হয়ে যায় এবং বাতাস উঠে যায় সাগরের মধ্যে। আর বাতাসের গতিবেগ ছিল 40 কিলোমিটার, মানে একটু বেশি ছিল। তো তখন আর কি ভোটটি উল্টে গিয়ে সবাই আর কি দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়। আসলে এখন গেম দেওয়া উচিত না সেটা সবাইকে বলি, তারপরও গেম দেয়। তো আসলে এই পানি অনেক ঠান্ডা, এখন পানি প্রচন্ড ঠান্ডা। এই পানির মধ্যে বেঁচে থাকাটা খুবই কষ্টদায়ক। আর যে বেঁচে আছে সে খুবই ভাগ্যবান। তো দুর্ভাগ্যবশত অনেকেই মারা গিয়েছে, হয়তো ইনশাল্লাহ জীবিত উদ্ধার হতে পারে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। তদন্ত চলছে, তো সাগরে এখনো জাহাজ বা হেলিকপ্টার দিয়ে তদন্ত করা হচ্ছে। আর 27 ডিসেম্বর 2025 লিবিয়া থেকে 34 জনের একটি ভোট ছাড়া হয়। সেই ভোটটি ইতালির উদ্দেশ্যে ছাড়া হয়। অনেক দূর আসার পরে সেই ভোটটি বিপদ অবস্থায় পড়ে এবং ঝড়ের কবলে পড়ে। তো সেই ভোটটি সামনের দিকে এগোতে পারে না। তারপরে ওই ভোটটিকে রিসিভ করে বাণিজ্যিক একটি জাহাজ। সেই ভোটটিকে রিসিভ করে এবং সেই ভোটটি রিসিভ করে সব শরণার্থী তাদের জাহাজের মধ্যে রাখে, কিন্তু তাদেরকে ইতালীয় রিসিপশিপের কাছে হস্তক্ষেপ না করে তারা তাদেরকে তিউনিসিয়া প্রেরণ করে
দেওয়ার কথাবার্তা চলতেছে, কিন্তু শরণার্থীগুলো তারা মত প্রকাশ করেছে যে আমরা তিউনিসিয়া যাব না, কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধেও তাদেরকে তিউনিসিয়া প্রেরণ করে দেওয়ার কথা বলতেছে। যে উদ্ধারকারী শিপ, মানে যে বাণিজ্যিক জাহাজ, সেই জাহাজ উদ্ধার করেছে, সেই জাহাজ আর কি তাদের তিউনিসিয়া প্রেরণ করে দিবে। কিন্তু তারা অমত জানিয়েছে, যারা অভিবাসী, যারা জাহাজের মধ্যে আছে, লিবিয়া থেকে যারা আসছে, তো তাদেরকে আর কি ইতালি রিসিপশিপের কাছে হস্তান্তর করে নাই, তাদের সবাইকে আপনার তিউনিসিয়া প্রেরণ করে দিবে। ভোটটির ভিতরে লোক সংখ্যা ছিল 34 জন। এটা 26শে ডিসেম্বর আর কি তারা ছেড়ে এসেছে ত্রিপলি থেকে। 27শে ডিসেম্বর 2025 লিবিয়া শহরে থেকে আর কি একটি বোট ছাড়া হয়, 40 জনের বোট। সে বোটটি আপনার কাঠের বোট ছিল। সে বোটটি লিবিয়া থেকে ছাড়া হয়েছে ইতালির উদ্দেশ্য। সেই বোটটি মাঝপথে এসে অ্যালাফোনের সাথে যোগাযোগ করেছে আর কি উদ্ধার হওয়ার জন্য। তারা যোগাযোগ করেছে যে আমরা খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছি, আমাদেরকে উদ্ধার করেন। আসলে এখন বর্তমানে সাগরের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তো কিছুদিন আগে একটা বড় বোটও ডুবে গেছে, জানতে পারছেন। তো অনেক খারাপ পরিস্থিতির কারণে সামনের দিকে এগোতে পারতেছে না। তো তারপর তারা অ্যালার্ম ফোনের মাধ্যমে রিসিপশিপের সাথে যোগাযোগ করেছে। তো তাদেরকে রিসিপশিপ আশ্বাস দিয়েছে রিসিভ করবে। সেই বোটটি ত্রিপুলি জোয়ার এলাকায় থেকে ছাড়া হয়েছে, 40 জনের বোট। ইনশাল্লাহ তারাও রিসিভ হবে, তাদের জন্য সবাই দোয়া করবেন। 26শে ডিসেম্বর 2025 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় থেকে একটি 30 জনের বোট ছাড়া হয় গ্রিসের উদ্দেশ্য। তো সেই বোটটি গ্রিসের গাবদোস দ্বীপের কাছে গিয়ে রিসিভ হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই রিসিভ হয়েছে, তারা সবাই এখন ভালো আছে। তাদেরকে রিসিভ করে গ্রিস গাবদোস দ্বীপে নিয়ে গেছে। আবার কিছুদিন আগে বড় একটি বোট ছাড়ছিল, সে বোটটিও চলে গেছে। ইনশাল্লাহ আরো সামনে বড় বোট ছাড়বে। তার ভিতরে কিছু দুর্ঘটনা ঘটছে, আবার কিছু লোক আটকও হয়েছে। আসলে কপাল, এখন মনে করেন যে গেম না দেওয়াটা ভালো, তারপরেও যদি গেম দেয় সবই কপালের উপর আর কি, লোক সংখ্যা যায়, ভাগ্যের ক্রমে আর কি যাইতে পারে। আর এখন খুবই দুর্ঘটনার শিকার হইতেছে, কারণ শীতকাল, আবহাওয়া দেখতে পাচ্ছেন কিরকম আবহাওয়াটা অনেক খারাপ। এই আবহাওয়ার মধ্যে গেম দেওয়া উচিত না। যদি সূর্য থাকতো বা রোদ থাকতো, বাতাস কম থাকতো, তাহলে গেম দেওয়াটা ভালো মনে করি। এই সময় গেম ছাড়াটা অবগামী, গেম ওঠাটা অবগামী। যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। জান এবং মাল আপনার, আপনি চিন্তা ভাবনা করে আসবেন। জীবন একবারই, জীবন গেলে আর ফিরে পাইবেন না। টাকা হইলে আবার আসতে পারবেন। তো ধৈর্য ধরেন, সময় সাপেক্ষে তারপরে আসেন। অনেকেই জোয়ারা থেকে গেম দিতে চাইতেছেন, এখন জোয়ারা অবস্থাও তেমন ভালো না, আর ত্রিপুলির অবস্থাও তেমন ভালো না। সামনে হয়তো ভালো হবে, তখন আর কি গেম দিবেন। এখন পরিস্থিতি খুবই খারাপ। ত্রিপুলি, বেনগাজি, তারপরে তবরুক, সব জায়গায় অবস্থা খারাপ। হঠাৎ দুই একটা বোট আসে, কিন্তু অনেক বোট আটক হয়, আবার অনেক বোট দুর্ঘটনা হয়। সবকিছু আর কিন্তু প্রকাশ হয় না। যা প্রকাশ হয় তাই আপনাদেরকে জানাই। তো যাই হোক, আপনারা বুঝে শুনে আসবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।